হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আস্ত একটা মুরগি নিয়েছি। দেখেন, এই মুরগিটাকে এখন সুন্দর করে প্রস্তুত করে নেব। দেখেন, আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে। এভাবে করে না কেটে নিলে মশলাটা ভালোভাবে ঢুকবে না, আর মশলা না ঢুকলে তো খেতেও ভালো লাগবে না। তাই আমি এভাবে করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখেন, বুকের সাইড দিয়েও কেটে নিচ্ছি। দেখেন, এই সাইডটাও কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে কাটছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন উল্টানোর জন্য ভালোভাবে এটাকে আমি সুতার সাহায্যে বেঁধে নিচ্ছি। দেখেন, দুটো দুটিকে ভালো করে বেঁধে নিলাম, যাতে উল্টানোর সময় কোনো সমস্যা না হয়। এই কারণে বেঁধে নিলাম। এই যে দেখেন, আস্ত মুরগিটা করে নিয়েছি। এবার এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই এই আদা বাটাটুকু নিয়ে নিয়েছি। রসুন বাটা আর আদা বাটা একসাথে করে নিয়ে নিলাম। মরিচ আর পেঁয়াজ বাটা একসাথে করে নিয়েছি। দেখেন, এবার নিচ্ছি হচ্ছে টক দই। দেখেন, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। এবার নিয়ে নিচ্ছি কিছুটা আচার। তেল সহ আচারটা নিয়েছি। এখানে তেল সহ আচারটাই নিতে হবে। আপনারা চেষ্টা করবেন তেল সহ আচারটা নিতে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা দিয়ে নেবেন ইচ্ছা মতো। 1 টেবিল চামচ পরিমাণের মতো লেবুর রসটা দিয়ে নিলাম এখানে। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। দেখেন, এটাকে আমি এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখেন বন্ধুরা, এরকম সুন্দর করে এখন আমি মাখিয়ে নিয়েছি। দেখেন, সুন্দর করে মাখিয়ে এখন সেই মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে আপনারা
একদিনের জন্য সারা রাতের জন্য রেখে দিতে পারেন, বাট আমার কাছে সময় ছিল না বলে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এটাকে সুন্দর করে দেখেন আপনারা, কিন্তু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও জাস্ট এইভাবে করে মাখিয়ে নেবেন। দেখেন চিলি চিকেনটা বানানোর জন্য সেই ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি এটার মধ্যে সরিষার তেল দিয়ে এটা ভাজলে দিয়ে নিলাম। দেখেন আপনারা তেলটাকে, এবার সেই আস্ত মুরগিটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে। এটা যখন চুলাতে দেবেন, চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। এটাকে কিন্তু বারবারে উল্টিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে, না হয় লেগে যাবে বা পুড়ে যাবে। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আমি ফিরে এসেছি 10 মিনিট পর। এবার এটাকে উঠিয়ে দেবো। দেখেন আমি এটাকে উঠিয়ে দিলাম। হ্যালো গাইস, আবার ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখি আপনারা চাইলে কিন্তু এখানে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি পানিটা দিচ্ছি না এখানে, কারণ পানিটা আমার লাগছে না, তাই দিচ্ছি না। আপনারা চাইলে একটু পানি অ্যাড করে দিতে পারেন সিদ্ধ করার জন্য। আমি দিচ্ছি না। আগে থেকে বেঁচে থাকা সেই মশলাটা এখানে একটুখানি দিয়ে দিচ্ছি, কালারটা
সুন্দর আসার জন্য। আর চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একটু দিয়ে নিলাম, ভিডিওটা দেখে বুঝতে পারবেন কিভাবে করে নিচ্ছি। ওকে, দেখেন Harcı